আজকের ভিডিওতে আলোচনা করব আজকে বিকেলের ম্যাচ ভারতীয় ফুটবল নিয়ে। এছাড়া রয়েছে ইন্ডিয়ার ট্রান্সফার উইন্ডো কবে খুলবে সেটা নিয়ে কয়েকটা কথা বলবো, আর মোহনবাগানের কিছু আপডেট আছে, সামান্যই আপডেট, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে যদি ইন্ডিয়ান ফুটবল বা আজকের ম্যাচ নিয়ে বলতে চাই, আজকে যেমন সুনীল ছেত্রীর বিদায় ম্যাচ, সেই সঙ্গে কিন্তু ইগর স্টিমেচেরও অগ্নি পরীক্ষা হতে চলেছে। কারণ আমরা সকলেই জানি কাতার ম্যাচ নিয়ে খুব একটা আশাবাদী আমরা কেউ নই। তো আজকের ম্যাচটাতেই ইগর স্টিমেচের অগ্নি পরীক্ষা হবে। আজকের ম্যাচে যদি ইগর স্টিমেচ জিততে পারে তাহলে ইগর স্টিমেচের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে একটা ভাবনা চিন্তা হতে পারে। আর আজকের ম্যাচ যদি হেরে যায় ইগর স্টিমেচ এবং বাজেভাবে হেরে যায়, তাহলে মনে করা হচ্ছে যে ভারতীয় ফুটবল থেকে ইগর স্টিমেচের বিদায় প্রায় নিশ্চিত। এবার আজকের ম্যাচে একটাই ভয়ের জায়গা রয়েছে, সেটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই। যেহেতু সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, তো বাকি প্লেয়ারদের একটা টার্গেট থাকবে যে সুনীলকে দিয়ে গোল করানোর, এবং এই কথাটা কিন্তু অপোনেন্ট প্লেয়াররাও এবং অপোনেন্ট কোচ এটা জানে, এবং সেক্ষেত্রে ভারতীয় অ্যাটাকারদের মুভমেন্টগুলো প্রেডিক্টেড হয়ে যাবে কিন্তু অপোনেন্টের কাছে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে যে গোল করাটা আগে জরুরি, সুনীলকে দিয়েই গোল করাতে হবে প্রথমে, এইরকম ভাবনা চিন্তা করাটা কিন্তু আমার মনে হয় ভুল হবে। ম্যাচটা যে কোনোভাবে জিততে হবে, তাতে যদি সুনীল অ্যাসিস্ট করে বা সুনীলের যতটুকুই অবদান থাকুক, সুনীল আজকে গোল করতে পারুক বা না করতে পারুক, তাতে সুনীল ছেত্রীর যে সম্মান বা যে মর্যাদা ভারতীয় ফুটবলে আছে সেটা একটুও কমবে না। তো সেই দিকটাও মাথায় রাখতে হবে। বেকার যে সুনীলকে দিয়েই গোল করাতে হবে এরকম করতে গিয়ে যদি গোলের সুযোগ নষ্ট করে, তাহলে তার কিন্তু খেসারত আজকে দিতে হতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে ভারতীয় টিমকে। নেক্সট যদি চলে আসি ইন্ডিয়ান ট্রান্সফার উইন্ডো, অনেকেই ভুল ভাবছেন যে এখন ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, তাহলেও মোহনবাগান কেন সাইনগুলো করছে না বা অ্যানাউন্স করছে না সাইনগুলো নিয়ে বা নতুন প্লেয়ারের নাম। ব্যাপারটা কিন্তু তা নয়। ভারতে ট্রান্সফার উইন্ডো খুলবে 12ই জুন, অতএব তার আগে সই করাতে পারবে না, এটা খুব পরিষ্কার ব্যাপার। তো 12ই জুন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর মোহনবাগানের বিদেশি নেওয়া নিয়ে, নতুন যে বিদেশিদের নেবে সেটা নিয়ে কিছু তথ্য পেয়েছি। বিদেশিদের নাম অবশ্যই নয়, জানতে পারলে তো আগেই ব্রেকিং নিউজ হয়ে যেত, তো সেটা জানতে পারিনি, কিন্তু একটা প্ল্যানিং সম্পর্কে জানতে পারছি যে মোহনবাগান কিছু বিদেশিকে টার্গেট করছে, যাদেরকে মানে কম টার্মের চুক্তিতে সই করাবে, 6 মাসের চুক্তিতে এরকম। আর সেটা যদি একান্তই না পাওয়া যায় বা কোনো ভালো লেভেলের প্লেয়ার 6 মাসের চুক্তিতে আসতে না চায়, তাহলে এরমই প্ল্যানিং থাকছে যে টোটাল যে প্লেয়ারটা থাকবে, যেটা 6 জন হতে পারে, 8 জন হতে পারে, 10 জন হতে পারে, তার মধ্যে থেকে বেস্ট 6 জনকেই কিন্তু জানুয়ারি মাস থেকে রাখা হবে। যদি এখানে একটা প্রশ্ন আসছে, যদি আমরা ACL2 এর পরের রাউন্ডে গ্রুপ স্টেজ থেকে যেতে না পারি, সেক্ষেত্রে কি করা হবে, যে মোট যে বিদেশি রয়েছে তার মধ্যে থেকে বেস্ট 6 জন এবং বেস্ট পজিশানগুলোর মধ্যে, মানে বিভিন্ন পজিশানের মধ্যে যে বেস্ট 6 জন আছে, সেই 6 জনকে রেখে বাকিদেরকে কিন্তু রিলিজ করে দেওয়া হবে, অথবা অন্য কোনো ক্লাবে লোন ডিলে পাঠানো হবে। এই সব করা হবে, এরকম একটা প্ল্যানিং চলছে। তাছাড়া কিন্তু টোটাল যে বিদেশি নেওয়ার টার্গেট করছে সেটা নেওয়াটা মুশকিল আছে। এছাড়া গতকাল থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মেসেজ করে জিজ্ঞেস করেছিলেন জনি কাউকো কি নর্থ ইস্টে চলে যাচ্ছে। আমি তাদেরকে একই কথা বলছি, আমি লাস্ট যেটা জানতে পেরেছি এবং সেই কথাটাই স্টিক হয়ে আছে, সেটা হচ্ছে জনি কাউকোর থেকে বেটার প্লেয়ার পেলে তবেই জনি কাউকোকে ছাড়ার ভাবনা চিন্তা মোহনবাগান করবে। আর যদি দেখেন যে জনি কাউকো সত্যি নর্থ ইস্টে গিয়ে সই করলো বা নর্থ ইস্ট থেকে ঘোষণা করলো যে জনি কাউকো চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে জনি কাউকোর বদলে কিন্তু বেটার প্লেয়ার মোহনবাগান পেয়ে গেছে এবং তার সঙ্গে কথাবার্তা ফাইনালাইজ হয়ে গেছে, যেরকম হুগো বুমোসের ক্ষেত্রেও আপনারা কিছুটা বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি টুকটাক দু একটা আপডেট, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।